অক্টোবরের শুরুর দিকে শুরু হয় বিপর্যয়। ভারী বৃষ্টি, পাহাড়ি নদীর জল উপচে পড়া এবং একটার পর একটা ভূমিধস। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং সব জেলাতেই মানুষের ঘরছাড়া। মাঝরাতে নদী ফুলে ওঠে, কেউ বেরোতে পারেনি, কেউ ফিরতেও পারেনি। মিরিক, বানরহাট, নাগারকাটা, শত শত পরিবার শুধু বাঁচার লড়াই। সরকারি রিপোর্ট বলছে কমপক্ষে 30 জন মৃত, আরো অনেক নিখোঁজ। রাস্তা, ব্রিজ ভেঙে পড়ছে। জলপাইগুড়ি ও দার্জিলিং এর মধ্যে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন। সেনা ও এনডিআরএফ টিম গ্রামে গ্রামে ত্রাণ পৌঁছে দিচ্ছে। খাবার, জল, ওষুধ সবকিছু নিয়েই চলছে তৎপরতা। আরএসএস, এনজিও, স্থানীয় সংগঠন সবাই নেমে পড়েছে। এক স্বেচ্ছাসেবক বলছিলেন, রাজনীতি নয়, মানুষের পাশে দাঁড়ানোই আসল কাজ। আরেকজন বৃদ্ধা বললেন, প্রথম 3 দিন কেউ আসেনি, আমাদের ছেলে মেয়েরাই পাশে দাঁড়িয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন এই বিপর্যয়